হিন্দু শাস্ত্র মতে দেবাদিদেব মহাদেবের পুজোকে ঘিরে অনেক জল্পনা কল্পনা রয়েছে এবং এই মহাদেবের পুজো বাড়িতে এবং শ্মশানেও হয়ে থাকে। আজকে এইরকমই একটি আমরা প্রতিবেদন নিয়ে এসেছি, যেটিকে প্রথম দিন নীল পুজো এবং পরে চড়ক পুজো নামে জানা হয়। কথায় আছে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণেরই চৈত্র মাসের শেষে চৈত্র সংক্রান্তিতে কিন্তু হয় নীল পুজো। আর আমি আজকে কিন্তু এইরকমই ঠিক একটি জায়গায় এসেছি, আমাদের শহরের ইংলিশ বাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে। আজকে কিন্তু আমরা এসেছি নীল পুজো মানে বাবা ভোলেনাথের পুজো। আর তোমরা কন্টিনিউ কিন্তু মহাদেবের ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে দেখছো, আর আমি তোমাদেরকে কথা দিয়েছি যে 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করাবো। তার সাথে কিন্তু মহাদেবের এটাও একটা বড় পুজো বলা যেতে পারে, নীল পুজো। তো আমরা দেখতে পাচ্ছি পেছনে কিন্তু মহাদেবের মূর্তি রয়েছে। আর এখানে এই নীল পুজোর আগের দিন, মানে এটাকে চড়ক পুজো নামে বেশি খ্যাত আর কি। তো এই চড়ক পুজোর আগের দিন যে অ্যাক্টিভিটিসগুলো থাকে, যে মহাদেবের সাথে যে ভ্যারাইটি রকমের যে অসুর দানব এরা যে থাকে, তো তাদেরকে যেভাবে চালান দেওয়া হয় সেটা আমরা জানবো এখানে এসে। অতি অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। দেবাদিদেব মহাদেবের এই নীল পুজোকে ঘিরে প্রথম দিনেই কিন্তু এই চড়ক গাছটিকে নিয়ে আসা হয়। এটি কিন্তু সারা বছরই কোনো জলাশয় বা ডোবা বা পুকুরে ডোবানো থাকে। এটি ঠিক নীল পুজোর দিন জল থেকে তুলে আনা হয়। মহাদেবের পাশে থাকে যে পিশাচ, চণ্ডাল, ভূত প্রেত, এগুলোর রূপ কিন্তু এখানে সন্ন্যাসীরা সেজে তারা কিন্তু যাবে সরাই গাছে পুজো দিতে, এবং সেই গাছে পুজো দেওয়ার পর তারা কিন্তু ওখান থেকে শ্মশানে যাবে এবং শ্মশানে গিয়ে কিন্তু তারা আবার পুজো করবে এবং পুজো করে তারা ফিরে আসবে নিজ নিজ মণ্ডপে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই 23 নম্বর ওয়ার্ডের ডকপুকুরে এসে আমরা এখানে পেয়ে গেছি একজন পুজো কমিটির সদস্যকে। তার কাছ থেকে আমরা শুনে নেব এই পুজোর মাহাত্ম্যটা কি। এই পুজোর মাহাত্ম্য বলতে, যখন আমাদের এই ডকপুকুর 23 নম্বর ওয়ার্ডের এই যে চড়ক পূজা অর্থাৎ গাজনের যে উৎসব, এই গাজন উৎসব আমরা ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি। এবার আমাদের এই যে এলাকায় আমরা যে পূজাটার আমরা সৃষ্টি করেছি আজ থেকে 2006 সালে, এই পূজার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে 19 বছর। এই পূজা দেখো, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা প্রতি বছর পাড়ায় পাড়ায় ওয়ার্ডে বাড়ে, কিন্তু চড়ক পূজা যে মালদা ইংরেজ বাজার শহরের মধ্যে যে 5টা জায়গায় হয়, ওটা কিন্তু 5টা জায়গাতেই পূজা হয়। পূজাটা এমনই একটা পূজা, এই পূজাটা এই যে গাজনের অর্থাৎ গাজন উৎসবের পূজা, অর্থাৎ দেবের দেব মহাদেব ভোলেনাথের পূজা, তার সঙ্গে মা পার্বতী। আজকে নীল ষষ্ঠী গেল, আজকের দিনের যে নীল ষষ্ঠীর পরে যে হাজরাটা আমরা ছাড়বো,
অর্থাৎ আমাদের একটা যে শ্মশানে সেই পূজাটা হবে, এবং এই শ্মশানে পূজাটার পরেই কালকে আমাদের যে গাছ ঘোরার যে মূল যেটা অনুষ্ঠান, অর্থাৎ মানুষ যে প্রতীক্ষা নিয়ে বসে আছে, যে চড়ক পূজা যেটা ঘুরবে, মানুষ প্রতীক্ষা নিয়ে থাকে, আচ্ছা মানুষ সবাই মানে যে একটা দেখবে, এই জিনিসটা খুব আমাদের ভালো লাগে। অনেক জায়গায় দেখি যে চড়ক পুজোয় 2 জন বর্ষি ঘুরছে, কোথাও কোথাও আবার দেখি 4 জন বর্ষি ঘুরছে। তো আপনাদের এখানে কয়জন বর্ষি? নিয়মটা দুজনে। আমাদের এখানে এবারে দুজনায় বানা সন্ন্যাসী আছে, ঠিক আছে। এবারে আমাদের এই যে বানা সন্ন্যাসী কালকে ঘুরবে, এবারে আপনারা যে এসছেন এটা আমাদের খুব ভালো লাগলো। এই যে বর্ষি যে নেয় চড়ক পূজায়, যে বর্ষি যে গাছে, তো এনে কি প্রতি বছর কি একই লোক থাকে? না, একই পার্সন থাকে না আলাদা আলাদা? মানে হয়তো আমি একবারে নিলাম, কেউ 3 বার নাই, কেউ 5 বার নাই, এবার আমার সঙ্গে আরেকজনও আসতে পারে। এবার তাকে কিন্তু মেন হচ্ছে নিয়ম নীতিটা মেনে করতে হবে, সবাই বানা সন্ন্যাসী নিতে পারে না, নিয়ম নীতি মেনে করতে। হ্যাঁ, নিয়ম নীতি আমি প্রথমেই বলেছি। এটা পুজোর সময় দেখা যায় যে অনেকগুলো সন্ন্যাসী এখানে আছে, ওনারা কোথা থেকে আসেন? এদের কাজ হচ্ছে কি, এই যে সন্ন্যাসী অর্থাৎ এই দেবের মহাদেবের যে পূজা, অর্থাৎ ভিক্ষা করে চাল ডাল সংগ্রহ করে সেই প্রসাদটা তাদেরকে সংগ্রহ করে তাদের সেই চাল ডাল তাদের রান্না ফুটিয়ে তাদের খেতে হয়। এই পূজার এমনই একটা মাহাত্ম্য। আমি প্রথমেই বলেছি যে এটা কিন্তু একটা বাবা মার যেরকম মৃত্যু হয়, যে অসৌচ পালন করার মতন কিন্তু একটা পুজো।